আই লাভ ইউ বলছিস না, তুই এই জন্য তুই কম মনে করিস না। আমি যেন তোকে তোর কথা না দিক, আমি সত্যি কর, আমি এরকম আমার দিয়ে হয়ে গেছে। আমি আমি তোকে প্রমিস করলাম, তুই আমাকে সিগারেট ছাড়তে বলেছিলি না, আমি ড্রিঙ্ক ছেড়ে দেবো। আমি ড্রিঙ্ক ছাড়া আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি ড্রিঙ্ক আমি পার্টিকুলার করি না। কারণ ড্রিঙ্ক করলেই এই সমস্যা হয়েছে, সেই ড্রিঙ্ক করার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এই এর জন্য হয়তো কোনোদিন কিছু হয়ে যাবে। কল রেকর্ডিংটা কেন শোনালাম? অ্যাকচুয়ালি এই কল রেকর্ডিংটা শোনানোর একটা কারণ আছে, ঠিক আছে? অনেকেই বলছে যে আমি কি করে জানলাম টিনার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা উধাও হয়ে গেল, কি করে জানলাম? সবটাই বলবো আজকে। আর এই কল রেকর্ডিংটা শোনানোর কারণ আছে। আজকে তোমরা দেখেছো, হাতে নাতে প্রমাণ পেয়েছো যে তার শর্ট চ্যানেলটা তার সব ভিডিও ডিলিট হয়ে গেছে। কেন সেটাও বলবো। তার আগে একটা কথা বলো তো, যে আমাদের টিনের দিকে কে নজরটা দিল? টিনের টাকা পয়সা অ্যাকাউন্টের দিকে কে নজরটা দিল? সব ভিডিও ডিলিট। মাথা খারাপ। আমি তো অবাক হয়ে গেলাম যে সব ভিডিও ডিলিট হয়ে গেল। এটা হবারই কথা ছিল, কেননা এই যে কল রেকর্ডিংটা দিলাম এটা 1 বছর আগেকার কথা। সন্দীপের চ্যানেলে এই কল রেকর্ডিংটা দেয়া ছিল, তাই আমি দিলাম। তো এখানে কিন্তু 1 লাখ টাকার জন্য তার সঙ্গে মাতাল, এই যে ফোগলা মাতাল কি অবস্থাটাই না করেছিল, ঠিক আছে? কি অবস্থাটাই না করেছিল। তোমরা ভাবতে পারছো যে 1 বছর আগে এই বজ্জাত ফোগলা মদ খেয়ে পাগলি পাগল পাগল পাগল, আমি তোকে ভালোবাসি পাগল, আমি তোকে ভালোবাসি প্লিজ পাগল, পাগলের জন্য পাগল হয়ে যাচ্ছিল। সেই পাগল আজকে টিনার চ্যানেলের শর্টগুলো সব ডিলিট করে দিয়েছে, মানে ভিডিওগুলো, শর্টসগুলো সব। কেননা সেখানে তার প্রমোশনাল অনেক ভিডিও ছিল, অনেক, আমরা দেখেছি সেটা। তাহলে তার উপার্জনের রাস্তাটা কিভাবে এই যে ফোগলা বদমাস মাতাল, সেখানে কিন্তু সন্দীপ বলেছিল যে চুল্লু খেলে চুল্লু খাওয়ার কথা বলে, আর ড্রিঙ্ক আর চুল্লু এটার মধ্যে অনেক তফাৎ। সত্যি হাই প্রোফাইলে বলে ড্রিঙ্ক করে এসছি একটু, আর মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে বলে আরে মদ খাইয়ে এসছে, চুল্লু খাইয়ে এসছে, এরকম ব্যাপার। তো সেটাই হচ্ছে কথা। আজকে অনেকটাই বলবো তোমাদেরকে কেন আমি জানতে পারলাম যে এই যে টিনার ব্যাপারটা, মানে টিনের ব্যাপারটা আমি কেন জানতে পারলাম, টিনের অ্যাকাউন্ট থেকে কেন গায়েব হয়ে গেছে টাকা। তীর নিশানে পে লাগা 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 রে, লাগা 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 রে, হলো তো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বলেছি যে আগে যখন প্রীতম, রিমি, দিশানি এদেরকে নিয়ে ভিডিও করতাম তখনও কিন্তু পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তুলে তুলে দিতাম। আমাদেরকে তোলা লাগতো না, আমরা ঠিক সেই জায়গাটায় বেছে বেছে তুলে নিয়ে এসে প্রমাণ সমেত দিতাম। এটা কিন্তু ট্যালেন্ট বলতে হবে, ঠিক আছে? সবার মধ্যে থাকে না, শুধু ঝগড়া করবো ঝগড়া করবো ঝগড়া করবো। এই খ্যাকশিয়াল, শুধু আমি এমনি এমনি বলি না যে খ্যাকশিয়াল, এই যে খ্যাকশিয়াল মানে হুক্কা হুয়া কাটাল কুয়া ছেলেপিলেকে মধ্যে শোয়া। কেন বলি আমি জানো? কেন ছেলেপিলেকে লরির তলে পিষিয়ে মেরে দেয়, এমনই একটা বেঈমান, একটা নির্লজ্জ, ছোট লোক, ইতর, জঘন্য। তার মানে বুঝতে পারছো সন্দীপকে আজকে কি বলেছে? সন্দীপকে আজকে কি বলেছে? তারাপীঠে গেছিল, তারাপীঠে না, বলছে শ্মশান ঘাটে গেছিল। সেখানে তো অন্য কিছু বলতে পারতো, সেখানে তার ছেলেকে নিয়ে, তার মাকে নিয়ে শ্মশান ঘাটে যাবে? শুয়োরের বাচ্চা, হারামজাদি। তার মানে তুই বললি না? আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো, আমি নাকি যুক্তি দিয়ে কথা বলতে পারি না। ওলে বাবা খ্যাকশিয়াল, তাই জন্যই তো কখন মানে চিৎ করিস, কখন কাট করিস, কখন ঢুকিয়ে দিস, কখন কি করিস, মানে বলার মুশকিল। আচ্ছা আমি খিস্তিবাজ? হ্যাঁ, খিস্তিবাজরাই ভালো, খিস্তি সবাই এখানে দেয়, প্রায় অধিকাংশ মানুষ, এবং খিস্তিবাজদের সঙ্গেই তুই কিন্তু মিশিস বেশি। কি নামগুলো বলে দেবো নাকি তুই হচ্ছে অনুভব করবি? তোর মতন তো আর প্রস্টিটিউট না, তোর মতন তো আর নচ্ছার মেয়ে ছেলে না, তোর মতন তো আর পানু ভিডিও করতে যায়নি কোনোদিনও।
তোর মতন তো না পানু সাইডে একটা চ্যানেল খুলে সেখানে জিমেল আইডি দিয়ে নিজের অলঙ্গগুলোকে মানে ভেতরের অঙ্গগুলোকে দেখানো, এগুলো কে করতো? আজকে নিউটন দা পুরোটাই খোলাসা করেছিল বলে আজকে তাকে কেস খাওয়ানোর ধান্দা চলছিল, তাই না? সেটাই তো বলছি, কিন্তু সেইখানে আমি কিন্তু চুপ করেছিলাম। আমি বারবার দিদিভাইকে বলেছি, যতটা অসহায় ভাবছো ততটাও কিন্তু এই খ্যাকশিয়াল নয়। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যাঁ, পয়েন্টে পয়েন্টে কথা বলবো, আর তোর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে, বুঝলে? হারামজাদি নোংরা কথাকার। তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ব্যাপারটা কালকে কি হলো বলো তো? আচ্ছা, আমি কিন্তু টিনার ভিডিও দেখেই কিন্তু, আমি টিনাই বলছি, টিনা বলি, গামলা হামলা বলি, মাঝে মধ্যে কেতা বলি। তো যাই হোক, এই মেয়েটাকে দেখে না আমার প্রথম দিন থেকে একটা কেমন লাগতো যে অসহায় মেয়ে, অসহায়। কিন্তু আমরা জানি যে এই মেয়েগুলোই কিন্তু অসহায় দেখতে হয়, কিন্তু অসহায় নয়। তো যাই হোক, আমরা সেটা জানি যে এই মেয়েটা অনেক মানে অনেকের কাছে অনেক কিছু শুনেছে, তখন আমার খুব খারাপ লেগেছিল। তাই দিদিভাইয়ের কাছে একটু রিকোয়েস্ট করেছিলাম যে যাতে ওর সংসারটা যেন হয়ে যায়। আর ওই যে ফোগলা যে আছে, সে কিন্তু বহুত চালাক, তার মুখ দেখলে আমি বুঝতে পেরে গেছিলাম। এবং সে যে কতটা ধুনন্ধর এবং কতটা চতুর, সেটা কিন্তু ভালোই আমি বুঝতে পেরে গেছিলাম। যার কারণে কিন্তু আমি এই হচ্ছে দিদিভাইকে এটা রিকোয়েস্ট করেছিলাম। আমি বলেছিলাম, দিদিভাই তুমি একটু চেষ্টা করো না যে টিনাকে একটু ঘরে ঢুকিয়ে দেওয়ার। আমি কিন্তু এই কথাটা কেন বলেছিলাম, সত্যি আজকের এই দিনটায় দাঁড়িয়ে টিন কতটা অসহায় ফিল করছে, কতটা তার মানে ইনকামের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, তোমরা বুঝতে পারছো তো আজকের এই দিনে। আর কেন আমি জানতে পারলাম ভাই, ওর ভিডিওতেই জানতে পারলাম। তারপরে কে নেবে টাকা পয়সা? এই ভিডিওটা দেখেছিলাম, এই রেকর্ডিংটাই শুনেছিলাম, 1 লাখ টাকার কথাটা, ঠিক আছে? 1 লাখ টাকার কথাটা শুনেছিলাম সন্দীপের মুখে। 1 লাখ টাকার জন্য, ঠিক আছে? এই বজ্জাত ছেলেটার অনেক কুকীর্তিগুলো আমরা কল রেকর্ডিংয়ে শুনেছি, তাই তো? শুনিনি? তো সেটাই হচ্ছে কথা, আমরা কিন্তু শুনেছি। তাহলে এখন এই যে ফোগলার হচ্ছে কোনো কিছুতে সে মুখ খুলতে পারছে না, কেন না সর্বস্বই তো তার নামে আছে। এমনকি যে সিমটা ব্যবহার করা হয় সেই সিমটাও কিন্তু তার নামে। এটা তোমরা একটা বিষয়টা বোঝো। এবার অ্যাকাউন্ট নাম্বার যার সঙ্গে থাকে, যার সঙ্গে বিয়ে হয়ে গেছে শুনেছি, কিন্তু আমার বিশ্বাস হয় না যে ফোগলার সঙ্গে টিনের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আমি বিশ্বাস করি না, ঠিক আছে? ফোগলা অতটাও মানে খিলাড়ি, বিশাল খিলাড়ি তো, অতটাও ভোদা নয়, ঠিক আছে? ভেদা সরি, ভোদা বলছি, ভেদা নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আজকে এই যে 5 লাখ টাকার কথাটা আমি বলেছি, জাস্ট অনুমান করে বলেছি, সত্যি বলছি, অনুমান করে বলেছি। সত্যি সেটা যদি রিয়েল হয়ে যেত, আমি সত্যিই বলছি, জাস্ট একটা অনুমান বলেছিলাম যে হয়তো 5 লাখ টাকা তার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে। এই কথাটা বক বলেছিল, ঠিক আছে? কেননা তার অ্যাকাউন্ট থেকে কি হয়েছিল, এই 5 লাখ টাকা কিসের জন্য? এই 5 লাখ টাকা তার ছেলের জন্য রেখেছিল, তার ছেলের ভবিষ্যতের জন্য রেখেছিল। আজকে এই যে ডিভোর্সের জন্য সন্দীপের কাছে কত টাকা দাবি করেছে জানো তোমরা? জানো না? তো জানবে কি করে না জানালে? আচ্ছা, অনেক টাকা কিন্তু দাবি করেছে। কেন করেছে? তার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সাই নেই। চিন্তা করো, 26 তারিখেও টাকা ঢোকেনি তার অ্যাকাউন্ট থেকে, সর্বস্ব টাকা পুরো ডিলিট, 0 কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, সব। আর তার নামে তার বাবা কি কেস করে এসছে, যাই হোক, তার বাবা তার নামে সামান্য একটা জিডি করে এসছে, সামান্য, যে আমার অ্যাকাউন্ট থেকে এই নামক ব্যক্তি এতদিনে এত টাকা তুলে নিয়ে এসে দিয়েছে। এটা সত্যি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা না বললাম না, কারোর সঙ্গে ফোনে কথা বলে সেটিংয়ে যায় না। তাই এমন করে বলবো
এমন করে কাজটা করব, সবাই সেটা সত্যি কথা বলতে মানুষের কাছে মিথ্যা না, ওই মিথ্যা প্রেজেন্ট করাটা আমার কাছে স্বভাব মানে দেখায় না, এই বেঈমানদের মতন সো কল বেঈমানগুলো যারা শ্বশুর মরাতে, সত্যি যারা শ্বশুর মরে গেছে, ওপর তলায় শ্বশুর মৃতদেহ পড়ে আছে আর নিচের তলায় ক্যামেরার সামনে হা হা করে কান্নাকাটি করছে। চিন্তা করো, আমাকে বলছে আমি নাকি দেওর নিয়ে সংসার করি। অবশ্যই আমার ঘরে শুধু দেওর নয়, শ্বশুর আছে, তারপরে আমার স্বামী আছে, আমার আছে, তারপরে তোমার আমার শাশুড়ি মা আছে, এদেরকে সবাইকে নিয়ে আমাকে সংসার করতে হয়। ওমা, আমি শুধু দেওরকে নিয়ে ঘর করব? তার মানে তুই শ্বশুরের সঙ্গে করতি? যেটা রটে তার কিছু তো বটে। তার মানে তুই তোর শ্বশুরের সঙ্গে লোটাঘাটা করতি, তাই না? সত্যি মানে ভাব, আমি কিন্তু এটা এমনি বলছি না। কিছুদিন আগে আমি শুনলাম শ্বশুরের সঙ্গে বৌমা পালিয়ে গেছে, সেটার উদ্দেশ্যেই বলছি, বুঝলি? ননসেন্স কোথাকার। তো এটাই হচ্ছে কথা। তাহলে এই যে আজকে আগুনটা লাগাচ্ছে কি ভেতরে, সব ফোগলা করছে। ফোগলার অনেক কিছু, যেগুলো সত্যি সন্দীপকে যেমনভাবে কেসের পর কেস চাপিয়েছিল, সন্দীপের মার নামে, সন্দীপের বাবার নামে, সন্দীপের নামে হাজারো কেস এবং সেই কেস এবং তার বাচ্চাটাকে নাকি সে কি কিডন্যাপ করে নিয়েছে, এইসব কেস চলেছে, আমরা দেখেছি। কিন্তু এর নামে কেন করতে পারছে না? সব গোড়াতেই গন্ডগোল হয়ে যাবে, ওয়েট করো। আমরা জানি যে এই যে মহিলাটা মানে আমাদের টিন, হ্যাঁ, এই টিন একদম ফেসে গেছে, আমরা জানি সেটা সত্যিই ফেসে গেছে। টিনের অবস্থা এখন খুবই খারাপ, তার মুখ চোখ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে ভাবো সেই দিনগুলো কি করেছিলে তুমি সন্দীপের সঙ্গে। তাই সন্দীপ সত্যিই ভালো ছিলে, এবং এই যে বদনামগুলো দেওয়া হচ্ছে অনেকটাই চালাকির সঙ্গে দেওয়া হচ্ছে। সন্দীপের চালাকি, এই যে সন্দীপকে ফাঁসানো হচ্ছে, এবং এই যে হুনু রীতিমতো অনেক কিছুই করতে চলেছে। তো যাই হোক, এই ভিডিওটাই বলবো না, আমি এটা ফোগলাকে নিয়ে বলছি। আরে ফোগলা, তোর খুব দরকার ছিল 5 লাখ টাকাটা। মেয়েটা দিনের পর দিন একটু করে জমাচ্ছিল, তাহলে তার ডিভোর্সের পর হয়তো তার ছেলেটাকে দিত, কিংবা তার ছেলের জন্য রেখে দিত, তার জন্য খরচ করত। সে নতুন একটা ব্যবসা শুরু করেছে, একটু করে খরচ করছিল। সত্যি একটা কথা আছে জানো তো, কর্মা ইজ ব্যাক। ভগবান এই কর্মর ফলগুলো কিন্তু এইখানেই দেখিয়ে দিচ্ছে, এটা কলির যুগ বলে এইখানেই দেখিয়ে দিচ্ছে। আজকে সেইটাই হয়েছে, বুঝতে পারছো তো? আজকে এই যে টিন নিজের মানে কি বলে ওটা, নিজের গর্ত নিজেই খুঁড়েছে। আজকে কাকে ভরসা করে বাড়ি থেকে বেরিয়েছে? ওই ফোগলাকে ভরসা করে, যে কিনা তাকে ফোন কলে মানে অকথ্য ভাষা দিয়ে গালাগালি করেছিল। পাগলি তোর পাগলা কই, মানে পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা নাই রে, এবার কি খাবি যাই বল রে। সত্যি খুব 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 খারাপ লাগছে। আমরা জানি যে এই যে মানে সন্দীপকে কিভাবে তাকে ফাঁসিয়ে তার একটা সোনার সংসার ছেড়ে দিয়ে এই ফোগলার হাত ধরে তার মানে শারীরিক চাহিদার জন্য বেরিয়ে গেল, সেটা কি খুব ভালো করেছিল? একটা দুধের শিশু তাকে ছেড়ে দিয়ে চলে গেল, খুব ভালো করেছিল। কেন পরে এটা মিটমাট করে নেওয়া যেত না? তখন বুঝতে পারিনি যে এই রকম জিনিসগুলো আমার সঙ্গে আবারও ঘটবে? বুঝতে পারিনি, সব বুঝতে পেরেছে। আমি তো বললাম কালকে জাস্ট একটা টাইটেল লিখেছিলাম যে সন্দীপ টিন তার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা গায়েব। সত্যি অ্যাকাউন্ট একদম ক্লিন। আজকে তার নমুনা, তার চ্যানেল, তার শর্ট চ্যানেলে কোনো ভিডিও নেই। তার শর্ট চ্যানেলে কেন ভিডিও নেই? তার উপার্জনের রাস্তা পুরো কাট করে দিল। হ্যাঁ, উপার্জনের রাস্তা পুরো কাট করে দিল। আজকে সত্যি, আজকে বুঝতে পারছিস তো টিনা? হ্যাঁ, বুঝতে পারছিস তো
সেই দিন তুই যদি রাজি হয়ে যেতি, আমরা জি জান লড়ে দিতাম, সত্যি বলছি, যে তোকে তোর ঘর ফিরিয়ে দিতাম। সত্যি আমরা সবাই মিলে হচ্ছে তোর ঘরটা ফিরিয়ে দিতাম। সত্যি তুই যদি এই কেসের পর কেস, এই যে আমি বলেছিলাম, তারপরে তুই যে কতগুলো কেস করেছিলি সন্দীপের নামে, মানে বলার কথা না। সত্যি তুই বাচ্চা মেয়ে, বেশি বড়ও না, তবুও তোর সংসারটা দেখলি কিভাবে শনি হয়ে এসে তোর গ্রাস করে তোর সংসারটা শেষ করে দিল, দেখলি? এটার জন্য তো বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সত্যি করিয়া ভাবিও না। আজকে দেখতে পাচ্ছিস তো পোগলা এমন জিনিস করেছে তোর সঙ্গে, তুই না পাচ্ছিস পুলিশ স্টেশনে বলতে, না পাচ্ছিস কোনো সরকারি কোনো জায়গায় বলতে, না পাচ্ছিস তুই সোশ্যাল মিডিয়ায় বলতে, কেননা তুই কোথাও বলতে পারবি না। এমন কাজ করে রেখেছিস, তোর কত কিছু যে ওপেন হয়ে যাবে তার না হয় ঠিক, কত কিছু যে ওপেন হয়ে যাবে তার নাই ঠিক। কিন্তু সন্দীপের ক্ষেত্রে আমরা দেখেছি তুই দিনের পর দিন একটার পর একটা কেস দিয়ে গেছিস। তার মানে বুঝতে পারছিস জিনিসটা? এটাই তো বলে কার্মা ইজ ব্যাক। তাই ওই তো বললাম যে তোমরা অনেকে অনেক কিছু আমাকে বলছিলে যে কি করে জানতে পারলো, এটা কি বলো তো ট্যালেন্ট। অনেকে এই যে খ্যাক্সিয়াল বলছে, খ্যাক্সিয়াল কিরে পানু মাসি শোন, তুই যে পানুগুড়ি করিস সেটা গোটা সোশ্যাল মিডিয়ার লোক জানে। এবং এই যে 49-এর বিষয়টা, এই 49-এর বিষয়টা কিন্তু বিশাল মারাত্মক ছিল যখন তোর পাশে দিদিভাই দাঁড়িয়েছিল, এইটুকু মাথায় রাখিস। আজকে এই পানুমাসি রীতিমতো তখন কিন্তু ভালোভাবে নিউটনদা একদম পাই টু পাই ভাবে, সত্যিই তো একটা পন সাইডে যখন হচ্ছে কোনো চ্যানেল কিংবা কোনো কিছু অ্যাকাউন্ট খোলা দিয়ে থাকে তখন তাকে জিমেল দিয়ে খুলতে হয়, নয়তোবা হয় না, নিজের পার্সোনাল জিমেল দিয়ে কিন্তু খুলতে হবে। তাহলে এইগুলো কিন্তু এমনি হয় না। এই যে পানুমাসি আজকে নিজেকে নিজে পবিত্র, ও নাকি অনেক গুছিয়ে কথা বলতে জানে, চাল ফুট নোংরা মেয়ে ছেলে সালি, নোংরা, তুই নোংরা, বুঝলি? তুই নোংরা মেয়ে ছেলে। আজকে সন্দীপকে বলছি তোরা শ্মশানে গেছিল, ছি, আমি বলেছি না হুক্কা কুয়া কাঁঠাল কুয়া, প্রত্যেকটা ছেলে মেয়েকে একদম গিয়ে মধ্যে শোয়া, এমনি বলি না, কারণ এর দৃষ্টি যেদিকে পড়ে সেদিকে ধ্বংস করে দেয়। আজকে বকের সঙ্গে হাত মিলিয়ে, নুনুর সঙ্গে হাত মিলিয়ে, সবার সঙ্গে হাত মিলিয়ে ও এখন হচ্ছে ধ্বংস করার পথে চলেছে। সন্দীপকে শেষ করে দিতে হবে। এতদিন টিনকে শেষ করে দেওয়া হয়েছে, এখন সন্দীপকে শেষ করে দেওয়া হবে। তাহলে আর তুই বলছিস খিস্তিবাজ? শোন, মুখে যদি দুটো গালি দেওয়া যায় না, যথেষ্ট ভালো একটা পানুমাসির থেকে, একটা প্রস্টিটিউটের থেকে। তুই একটা প্রস্টিটিউট, নোংরা মেয়ে ছেলে, ঘরে তোর বর তোকে দেখতে পারে না, সারাক্ষণ মোবাইলের সামনে বসিস আর হচ্ছে ঘন্টার পর ঘন্টা, দিনে রাতে, সকালে দুপুরে রাত্রে বেলায় যেতে লোককে শুধু মেসেজ করিস, যাকে দেখিস তারই হচ্ছে টাপাটাপ করতে ইচ্ছে করে, তার সঙ্গেই সেক্স করতে ইচ্ছে করে। তাহলে তুইও তো এই টিনের থেকে কম না রে, তুইও তো টিনের থেকে কম না, ওই ঝিউয়ের থেকে কম না। হ্যাঁ, তুইও তো এই টিন আর হচ্ছে ঝিউয়ের থেকে কম না। শয়তান, তা তো টিন 1 টাকায় করেছে, 10 টাকায় করেনি, ওই ঝিউয়ের থেকেও কম না তুই। নোংরা কোথাকার, তুই অপরকে নোংরা বলছিস, নিজে কতটা নোংরা সেটা তোর গেরিবান মে ঝাঁককে দেখ। তোর চরিত্রটা ভালো করে দেখে নে, হারামজাদি নোংরা মেয়ে ছেলে। আমাকে নোংরা বলিস? আমাকে নোংরা বলছিস? আমার সংসার করতে হয় আর সবাইকে নিয়েই সংসারটা করি, তোর মতন না, বুঝেছিস? গালাগালি তুই এককালে দিসনি, সব বার করবো বল, অসভ্য কোথাকার। ওই তো বাঁদর সব কিছু প্রমাণ তোকে দিয়ে দেয়। আজকে ওই যে আজকে যার সঙ্গে গলাতে গলা মিলিয়েছিস, সুটকির সঙ্গে, হ্যাঁ, ওই গলাতে গলা মিলিয়েছিস, সেই সুটকির সঙ্গেই হচ্ছে তুই তাকে শেষ করার জন্য তাকে হচ্ছে ওই বাঁদরের সঙ্গে তুই হাত মিলিয়েছিলি, মনে আছে? আমি তখন বাঁদরকে বলেছিলাম যে এর সঙ্গে হাত মিলাচ্ছ, এ তো দোগলা, এ তো শয়তান, এই দোগলার সঙ্গে তুমি হাত মিলাচ্ছ, অতীব জঘন্য, আমি বলেছিলাম তখন, বুঝলি? আজকে সেই কথাগুলো সত্যিই পাই টু পাই মিলে যাচ্ছে। আমি বেঈমান, তোরা বেঈমান, তোরা। আজকে দেখ না, আজকে দেখ কে বেঈমান, তোরা বেঈমান, শয়তানগুলো কোথাকার। নিজেরা বেঈমান হয়ে আমাদেরকে বলছিস, তোরা গাদ্দার, তোরাই বেঈমান।
তোরা বেঈমান বলেই তো আজকে এই জিনিসগুলো করছিস। মানুষকে বোকা বানানো তোদের কাজ, আমার নয়, বুঝতে পারলি? জানোয়ার নচ্ছার মেয়ে ছেলে, হ্যাঁ? বসে পড়িস সারাক্ষণ। বল, তোর বরকে বল, ও রুটি বেলাটা দেখিয়েছি টাকের ওপরে, তার জন্য ঠিকই তো দেখিয়েছি, এমনি এমনি দেখাইনি তোকে। ওই রুটি এমনি এমনি বেলিস না তুই, জঘন্য মেয়ে ছেলে কোথাকার। আমাকে বলতে আসলে না জুতোর একবারে জুতো পিটা করে তোকে ধুনিয়ে দেবো, শোননি, বুঝলি? জানোয়ার কোথাকার, নোংরা মেয়ে ছেলে। শ্বশুর মরা শ্বশুরকে হচ্ছে খাটের উপরে শুইয়ে নিজে ঘরের মধ্যে কান্নাকাটি করে ভিডিও নামিয়েছিস। লজ্জা নাই, ঘৃণা নাই, মনুষ্যত্ব বোধ নেই, তারপরে আবার বড় বড় কথা। আর হ্যাঁ, তো তুই সবার সঙ্গে, আমাকে কমেন্ট বক্সে লিখে গেছে, দেখ গা যা কমেন্ট বক্সে লিখে গেছে যে হচ্ছে এই যার সঙ্গে পারে তার সঙ্গে কল করে, তার সঙ্গে কথা বলে। ঠিকই তো বলেছে। ওই 49 চেয়েছিলি, তার কাছেও তো কল করেছিলি, তারপরে তোর আরো সবার কাছে শুধু কল করেই বেড়াস। লজ্জা ঘৃণা বোধ আছে তোর? নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে, পানুমাসি পানুগিরি করেই খেতে হবে সারা জীবন, দেখে নিস। পানুগিরি করেই খেতে হবে তোকে, অন্য কিছু করে খেতে পাবি না, বুঝলি? নোংরা দুশ্চরিত্র মেয়ে ছেলে। ঘরের বরটা তো দেয় না ঠাপনি, তাই জন্য অন্য জায়গায় যেতে হয়, সবার সঙ্গে গল্প করতে হয়। আপনি শিওর? তো আপনি শিওর 49 মেরে দেবে? 49 মেরে দেবে সেই পুদিনা লে 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 লে। শয়তান, নোংরারা নোংরাই থাকবে, কোনোদিনও শোধরাবি না, বুঝলি তো? জানোয়ার কোথাকার, কুত্তি কোথাকার। তুই তো ওয়ান সাইডে নিজের ভিডিও দিতি, আবার বলছিস লজ্জা করে না এই সাবস্ক্রাইবারের লোভে এইসব করে বেড়াতি। নোংরা দুশ্চরিত্র মেয়ে ছেলে। আমাকে দেখাবি আমি কোথায় ক্রাইম করেছি, বুঝলি? আমাকে দেখাবি, ঠিক আছে? এই ভিডিওটা আমার কমেন্ট বক্সে আমি প্রত্যেকটা কমেন্ট দেখাতে পারবো, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কমেন্ট দেখাতে পারবো, যে সেইখানে দাঁড়িয়ে সেই কমেন্টের বেসিসে আমি দেখাতে পারবো আমি কোথাও ক্রাইম করিনি। তুই ক্রাইম শিখাতে এসছিস? শিখাতে এসছিস আমাকে? আইনের শিখাতে এসছিস? এই কল রেকর্ডিংটা দিদিভাই সেদিনকে লাইভেও শুনিয়েছে, তারপরে তুইও মুখে বলেছিলি। লজ্জা করে না? আমাকে বলছিল তো, অনেকেই বলেছে, অনেকেই কমেন্টে লিখে গেছে দিদিভাই সেদিনকে লাইভে শুনিয়েছে, তাই জন্যই তো আমি শুনিয়েছি। আমি ডিলিট করে দিই? ডিলিট তো করবি তুই। 49টা চেয়েও কিন্তু ডিলিট করে দিয়েছিলি, আর প্রত্যেকটা মানুষ তোর কাছ থেকে পেয়ে গেছিল। পজ্জাত মেয়ে ছেলে কোথাকার, নির্লজ্জ বেহায়া। আমি ক্রাইম করেছি? তুই ক্রাইম করেছিস। তুই প্রত্যেকটা সাইডে ক্রাইম করে বেড়াস, তুই নোংরামি করে বেড়াস, নচ্ছার মহিলা কোথাকার। আজকে ঝিউকে বলছিস? তুই ঝিউয়েরও তো হচ্ছে সমানে চলিস। ঝিউ 14টা হচ্ছে ধরে চাপ ছেড়ে চাপ, তুই হচ্ছে ওয়ান সাইডে সবাইকে হচ্ছে ওই হ্যালো গাইস, হ্যালো কেমন আছেন, একটু 49 মেরে দেবেন? মেরে দেবে, যা বলবে তাই করব, এটা বলেছিলি না তুই? অসভ্য আরো আছে, ওয়েট কর। তুই আমার লেজে পা দিবি, আমি তোকে ছিঁড়ে খাবো না, তাই কোনোদিন হয়? আর ভালো করে ভাববি, তোর যে এমনি ফ্যামিলি নেই, তুই ওই লোকের ছেলেপিলেকে শ্মশানে পাঠাচ্ছিস, তুইও তোরগুলোই দেখিস কি হয়। শ্মশানে পাঠাস? তুই নিজেরটাকে ফেলতে পারবি শ্মশানে? নিজেরগুলোকে ফেলতে পারবি? আজকে তুই হচ্ছে সন্দীপের ছেলেকে, সন্দীপকে আর সন্দীপের মাকে তুই শ্মশানে ফেলছিস, সন্দীপের বাবাকে। তোর নিজের ফ্যামিলিটাকে নিয়ে যেতে পারবি? নিয়ে গিয়ে হচ্ছে ফেলতে পারবি শ্মশানে? শয়তান নির্লজ্জ কোথাকার।